মুর্শিদাবাদে যত সহজে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন কবির, তিনি কি পারতেন বিজেপি শাসিত কোনো রাজ্যে গিয়ে এত সহজে বিনা বাধায় এই বাবরি মসজিদ নামক একটি মসজিদের ভিত্তিপ্রস্তর করতে? একেবারে খুব সহজ উত্তর একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারতো না। তার সাহসী হতো না। তার কারণ বাবরি মসজিদ নিয়ে নির্দিষ্টভাবে কোথায় হবে, তার কতটা জায়গা, সম্পূর্ণটা সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ সরকারের কাছে তার সমস্ত ব্যাখ্যা দেওয়া রয়েছে। এবং বাবরি মসজিদের জন্য আলাদা যে কমিটি, সেই কমিটি তারা এই মসজিদ নির্মাণের কাজ ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে এবং অনেকটা এগিয়ে গেছে। দ্বিতীয় বাবরি মসজিদ তাহলে কেন মুর্শিদাবাদের এই বেলডাঙাতে হুমায়ুন কবির করতে সাহস পেলেন? আসলে প্র্যাকটিক্যালি বলতে কোনো রকম দ্বিধা নেই, পশ্চিমবঙ্গে সত্যিকারের এই মুহূর্তে ধর্মযুদ্ধ চলছে। হিন্দু না মুসলিম, মন্দির মসজিদ, এই এখন রাজনীতির মূল কথা, সার কথা একেবারে ধর্ম। সার কথাটা হুমায়ুন কবির তিনি খুব ভালো করে বুঝেছেন। গত 15 বছর ধরে তৃণমূল সরকারের জামানায় এই ধর্মীয় বিভাজন মেরুকরণের যে রাজনীতি, তার ফসল হচ্ছে হুমায়ুন কবির। একের পর এক তিনি সাম্প্রদায়িক উস্কানি মন্তব্য করেছেন। শুধু হুমায়ুন কবির না, খোদ রাজ্যের মন্ত্রী ফিয়াদ হাকিম, ববি হাকিম, তিনি পর্যন্ত সাম্প্রদায়িক উক্তি করার পরেও, উস্কানিমূলক কথা বলার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই যে ধীরে 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 আশকারা পেয়েছে, তার পরিণাম হচ্ছে এই বাবরি মসজিদ। একদিনে কয়েক কোটি টাকার বাবরি মসজিদের নামে কালেকশন হয়েছে, যে টাকা এখনো পর্যন্ত গোনা চলছে বলে সূত্রের খবর। মুর্শিদাবাদে বাবরি মসজিদ ওখানকার মানুষের কোনো কাজে আসবে, সামাজিক কোনো কাজে আসবে? সোজা কথায় বলা যেতে পারে না। কারণ মুর্শিদাবাদ এমন একটি জেলা, যে জেলা পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি ভারতবর্ষের মধ্যেও অত্যন্ত গরিব একটি জেলা বলে চিহ্নিত। সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের। ভারতবর্ষের যে কোনায় যান না কেন, মুর্শিদাবাদের এই শ্রমিকরা আপনি দেখতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলি আছে, সেই রাজ্যগুলিতে মুর্শিদাবাদের যারা পরিযায়ী শ্রমিক, তারা সেখানে কাজ করে। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, রোজগার নেই, বেকার, পেটের টানে এই মানুষগুলিকে তাদের বাইরে ভিটে মাটি ছেড়ে, আত্মীয় পরিজন ছেড়ে তাদেরকে বাইরে যেতে হয়। তারা তো আমাদের ভারতবর্ষেরই তারা সহনাগরিক। তাহলে তাদের সুযোগ সুবিধা বা তাদের স্বাস্থ্যের কথা, শিক্ষার কথা চিন্তা করে রাজ্য সরকারই বা কী করেছে? আর হুমায়ুন কবির তিনি বা কী করলেন? একটা মসজিদ করলেই কি সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে? তিনিও জানেন যে হবে না। কিন্তু ওই যে ধর্মযুদ্ধ, রাজনীতির নামে যে ধর্মের খেলা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, রাজ্যের শাসক দলের মদতে হোক বা শাসক দলের আনুকূল্যে হোক, তার পূর্ণ ফসল তুলতে মাঠে নেমে পড়েছে হুমায়ুন কবির। এর পেছনে নিশ্চিতভাবে অন্য রাজনৈতিক দলের সেখানে মদত রয়েছে, না হলে হুমায়ুন কবির এত কাঁচা খেলোয়াড় না যে একটা বিতর্কিত একটি নাম নিয়ে একটি মসজিদ তিনি এখানে গড়ে তুলবেন রাতারাতি। যে কোনো মসজিদই তিনি করতে পারতেন। যে কোনো রাজ্যে মসজিদ যদি সরকারিভাবে তার সমস্ত নিয়মকানুন মেনে করা হয়, করতেই পারেন। কিন্তু যে নামটি নিয়ে সবথেকে বেশি বিতর্ক দীর্ঘদিন ধরে চলেছে, কয়েকশো বছর ধরে চলেছে, সেই নামে একটা মসজিদ তৈরি করে আসলে সেই বিতর্ককে আর সেই ধর্মীয় উন্মাদনাকে আরেকটুখানি উস্কে দিলেন। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা সময় বলবে। কিন্তু 2026-এর যে বিধানসভা, সেই বিধানসভার মূল প্রতিপাদ্য বিষয় হয়ে দাঁড়াবে ধর্ম। কোন ধর্মের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবে, কিভাবে ভোট কাটাকাটি হবে, ভোট ভাগাভাগি হবে, তাতে আখেরে কাদের লাভ হবে, কাদের ক্ষতি হবে, সেটা
সময়ের অঙ্কে বোঝা যাবে। কিন্তু যেভাবে এই ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে ধর্মের কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার কথা হচ্ছে, এবং সবথেকে বড় বিষয় যে আমাদের যে সামাজিক, যে আমাদের যে প্রয়োজনীয়তা, যেগুলি সবথেকে বেশি দরকার, সেই জায়গাগুলি থেকে নজর ঘুরিয়ে এই ধর্ম নামক একদম সহজ যে খেলা, সেই খেলায় মেতেছে সমস্ত রাজনৈতিক দলগুলো। কেউ তার থেকে বাদ নেই। পশ্চিমবঙ্গের মানুষ এখন সত্যি দিশেহারা। রাজনৈতিক একটা এখানে ক্রাইসিস তৈরি হয়েছে, যেটাকে পলিটিক্যাল ক্রাইসিস বলা হয়। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতাকে মানুষ এখন আর বিশ্বাস করতে পারছে না, সেটা জাতীয় পর্যায়ে হোক বা আমাদের রাজ্যের পর্যায়ে হোক। এমন একটা দুঃসময়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে, যে দুঃসময়ে মানুষের কাছে রোজগার নেই, কর্মসংস্থান নেই, স্বাস্থ্য একেবারে আকাশ ছোঁয়া, শিক্ষা একেবারে আকাশ ছোঁয়া। যাদের হাতে টাকা আছে তাদের কাছে এই ধর্ম শব্দটা হচ্ছে মজার বিষয়। তারা সব কিছু জানে, সব কিছু বোঝে, কিন্তু যেহেতু তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, তাই তাদের কাছে এই শিক্ষা, স্বাস্থ্য, এই কর্মসংস্থান বা অন্যান্য সামাজিক যে প্রয়োজন, সেগুলি বড় হয় না, বড় করে তারা দেখেও না। আর তাই হুমায়ুন কবিরের মতো এই ধরনের মানুষদের তারা রাস্তায় নামিয়ে দেয়, ময়দানে নামিয়ে দেয় ধর্মযুদ্ধে খেলার জন্য। একদিকে মুর্শিদাবাদে যেদিনকে যখন এই বাবরি মসজিদ হলো, সেই মুর্শিদাবাদেই আবার আরেক জায়গায় রাম মন্দির তৈরির শিলান্যাস হলো। অন্যদিকে কলকাতাতে বসে সেখানে গীতা পাঠ হলো। এটাই কি পশ্চিমবঙ্গের চরিত্র? এটাই কি বাংলার রাজনীতি ছিল? নাকি আমাদের প্রয়োজন, আমাদের সমস্যা সব কিছু এই ধর্মের মধ্যে দিয়ে কি শেষ করা যাবে? 2026-এ বিধানসভার অনেক প্রশ্নের উত্তর দেবে। আমাদের তার জন্য অপেক্ষা থাকতে হবে। তবে সবার কাছে হাত জোর করে আমরা অনুরোধ করছি আমাদের চ্যানেলের তরফ থেকে, রাজনৈতিক এই নেতাদের কথাতে আর যাই হোক, অন্ততপক্ষে আমাদের শান্তি শৃঙ্খলা, আমাদের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেটা যেন বজায় থাকে।